সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কিরাতি জনগোষ্ঠীর উপরে একটি ভিডিও উপস্থাপনা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে যে জনগোষ্ঠীর উপরে আলোচনা উপস্থাপনা রাখা হচ্ছে তাদের সবাইকে আমার ভক্তিপূর্ণ সম্মান জানিয়ে শুরু করছি কিরাতি জনগোষ্ঠী। কিরাতি জনগোষ্ঠী মূলত দার্জিলিং, হিমালয় অঞ্চল, নেপাল এখানে দেখা যায়। আমরা সচরাচর লিম্বু, ছেত্রী, রায়, ইয়াকসা, সুনুয়ার বা সনুয়ার এই যে পদবীগুলো দেখি, এরা সবাই কিন্তু কিরাতি জনগোষ্ঠীর অংশ। এরা হচ্ছে সাইনো তিবেতান। ফিরে আসা যাক ইতিহাসের জায়গাতে। 650 খ্রিস্টপূর্বাব্দ থেকে 290 খ্রিস্টাব্দ। 650 খ্রিস্টপূর্বাব্দ থেকে 290 খ্রিস্টাব্দ এই সময়কালে হিমালয় অঞ্চল, নেপাল, কাঠমান্ডু এই বিস্তীর্ণ অঞ্চলে কিরাতি জনগোষ্ঠীর মানুষের সাম্রাজ্য ছিল। কিন্তু লিচ্ছবি শাসন প্রাচীন ভারতবর্ষে শুরু হওয়ার পর আস্তে আস্তে এই কিরাতি জনগোষ্ঠীর মানুষেরা হিমালয় সংলগ্ন বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকে। আমরা লিম্বু, ইয়াকসা, সুনুয়ার বা সোনওয়ার এই যে পদবীগুলো আজকের দিনে আমরা দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক বা কাঠমান্ডুতে নেপালে দেখতে পাই, তারা কিন্তু সবাই কিরাতি জনগোষ্ঠী থেকে উদ্ভূত হওয়া। এবং আমাদের মনে রাখতে হবে যে এই কিরাতি জনগোষ্ঠী সম্পর্কে আমি এর আগে আমাদের ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে একটি ভিডিও উপস্থাপনা রেখেছিলাম। আজকে একটু বিস্তারিতভাবে আলোচনা করছি। আমাদেরকে দেখতে হবে যে লিচ্ছবি শাসন শুরু হওয়ার পর কিরাতি জনগোষ্ঠীর মানুষেরা আস্তে আস্তে মাইগ্রেট হতে থাকে হিমালয় সংলগ্ন যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, যে জায়গাগুলো তাদের বসবাসের উপযোগী সেই সমস্ত জায়গাতে। এবং আমরা এই কিরাতিদের উদহাউলি এবং উবাহাউলি এই দুই ধরনের আমরা উৎসবের কথা জানি। তাদের যে নৃত্য প্রথা তার নাম সাকালি ডান্স। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।